তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই খুব ভালো সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমার পরিবারও খুব ভালো আছে ও আমিও একটু মোটামুটি ভালো আছি। তা আজকে কেন আমি মর্নিং বললাম না ইভিনিং বললাম, তারও একটা কারণ আছে। তোমরা তো সবাই জানো দুদিন আগে আমার একটু শরীর খারাপ হয়েছিল, তো এই কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তাই যখন আজকে সারাদিনই করতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল, ক্লান্ত লাগছিল। তা বিকেলের দিকে একটু শরীরটা ঠিক হলো, তা আমি ভাবলাম যে কী করবো, ব্লগ তো দিতেই হবে রেগুলার। তা আজকে ভাবলাম তো চলো তাহলে তোমাদের সাথে আমার এই শাড়ির কালেকশানগুলো একটু দেখিয়ে নিই। তো চলো বন্ধুরা, আমি আমার শাড়ির কালেকশানগুলো দেখাই। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমায় কমেন্টে বলো। তো চলো দেখাই আমি আমার শাড়ির কালেকশান, আর কেমন আমার শাড়ির কালেকশান সেটাও তোমরা কমেন্টে বলো। তো চলো আর একটা কথা বলি, এই যে আমি ভিডিও শ্যুট করছি, মানে এই যে ব্লগের মানে এই যে আমি শাড়ির কালেকশানের যে শ্যুটটা করছি, আমার তো তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট বেবি আছে। তা আমার ছেলে কিন্তু আমার কাছেই রয়েছে। তো এই যে আমার ছেলে এখানে শুয়ে রয়েছে, তা এই যে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, এই যে এখানে ও ভালোভাবে ওকে সেফটিতেই আর কি শুয়ে রেখেছি, মানে ওকে নেওয়ার মতো কেউ নেই, কারণ সবাই করতে গেছে। ওই জন্যেই ওকে ঘুম পাড়িয়েই আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করছি। তো তোমাদেরকে আমি দেখাই আমার ছেলে কোথায় শুয়ে রয়েছে। ওকে নিয়েই আমাকে সারাদিন থাকতে হয়, তাই জন্য ওকে নিয়েই আমি ভিডিওটা শ্যুট করছি। চলো আমি আমার শাড়ি কালেকশান দেখাতে শুরু করি। তা আজকে তোমাকে প্রথম শাড়ি কালেকশানটা যেটা আমি পরে রয়েছি সেটা দিয়ে দেখায়। তা এই শাড়িটা আমার সামনে বাড়ি একটা দিদিভাই রয়েছে, উনি আমায় দিয়েছিলেন। তা আমার স্বাদের সময় উনি আমাকে দিয়েছিলেন, যখন আমার 9 মাসের স্বাদ হয় শ্বশুরবাড়িতে, তখন উনি আমাকে এই শাড়িটা দিয়েছিলেন। এই যে শাড়িটা, এটা হলো সফট জামদানি। তা আমার কালো পছন্দ বলে তাই উনি কালো দিয়েছে। আমার এমনি সব রঙই পছন্দ, বেসিক্যালি আমি সাদাটা খুব চয়েস করি, সাদা কালোটায়। তাই এই যে কালোর মধ্যে এই যে লালেতে হলুদে মানে আর কি সুতোর কাজ করা, এটা হলো সফট জামদানি। তোমরা তো দেখেছো এখন সব জামদানির এখন প্রচুর চাই, তোমরা তো দেখেছো। আমি যেটা পরে রয়েছি সেই শাড়ি দিয়েই আমি স্টার্ট করলাম। তা এবার তোমাদের আমি দেখাবো বাবা মায়ের দেওয়া শাড়ি। তা বেসিক্যালি আমাকে বেশিরভাগ শাড়ি, যখন আমার বিয়ে হয়নি তার আগে থাকতে আমি খুব শাড়ি পছন্দ করতাম, আর আমার মা যখন একটা করে শাড়ি দিত তখন আমাকেও আমার মা একটা করে শাড়ি দিত। তা এখন তো মা নেই, এখন আর শাড়ি কমে গেছে। তা এখন হাজবেন্ড যা নেওয়া হয় হাজবেন্ডের থেকেই নিই। তা এই যে এটা হচ্ছে আমার বাবা মায়ের দেওয়া এই যে জামদানি। তা এটা হচ্ছে বাই কালারের জামদানি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, সাদা রয়েছে। এটা হলো জামদানি, অরেঞ্জের সাথে হোয়াইট কম্বিনেশন করা রয়েছে, নতুনই রয়েছে। তো এবারে দুর্গাপুজোর ইচ্ছা আছে এই শাড়িগুলো এবার ভাঙবো, তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেবো পুজোতে, আর নতুন নতুন ব্লগে নতুন নতুন শাড়ি পরবো। এটা শরীর রাখি, পরে ভাঁজ করবো। ভাঁজ করতে অনেক টাইম লাগে, দেখাতে অত টাইম লাগে না, কিন্তু ভাঁজ করতে অনেক টাইম লাগে। শাড়িটা দেখাবো, সেটাও আমার বাবা মায়েরই দেওয়া। তা এই শাড়িটা পরে আমি আমার হাজব্যান্ডের বাড়িতে এসেছিলাম প্রথম দেখা করতে, হাজব্যান্ডের সাথে যেদিন আমরা বিয়ে করি। তা সেই দিন না, প্রথম যেদিন দেখা করতে এসেছিলাম একটা চুড়িদার পরে, আর সেকেন্ড একদিন দেখা করতে এসেছিলাম যেদিন বিয়ে করবো, তা সেদিনকে এই শাড়িটা পরে এসেছিলাম। এটাও হচ্ছে কম্বিনেশন শাড়ি, এটা হচ্ছে অরেঞ্জ, ওটা লাইট অরেঞ্জ, এটা একটু ডিপ অরেঞ্জ, তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা। তা এই যে এই হচ্ছে শাড়ি, অরেঞ্জ শাড়ি, আর এই যে হচ্ছে ইয়েলো কম্বিনেশন, মানে অরেঞ্জের সাথে ইয়েলো কম্বিনেশন করা রয়েছে। এটাও একটা জামদানি। তোমাদের কেমন লাগছে আমার কালেকশন একটু বলো। এই যে আরেকটা জামদানি, এটা হচ্ছে 3D কম্বিনেশন করা রয়েছে, মানে তিনটে কালার, বুঝতে পারলে? এই যে পিঙ্ক, ইয়েলো অ্যান্ড তুতে কালার, মানে ডিপ ব্লু কালার। তো এটাও একটা জামদানি। আমার জামদানি ভীষণ পছন্দের ছিল এখন, তারপরে জামদানি থেকে তারপরে সব উঠলো হ্যান্ডলুম, তারপর থেকে আমার হ্যান্ডলুম প্রচুর পছন্দের। মানে আমার যদি কেউ যদি এখন শাড়ি হয়ে থাকে তাহলে হচ্ছে হ্যান্ডলুম, হ্যান্ডলুমও কালেকশন তোমাদেরকে দেখাবো। তার আগে আমি জামদানিগুলো দেখিনি, বাবা শাড়িগুলো সব হয়ে যাচ্ছে। এই যে এটা হলো আমার মায়ের শাড়ি, মা যখন মারা যায় তারপর আমি এটা নিয়ে এসেছিলাম, এই শাড়িটা মানে আমার বাপের বাড়ি থেকেই আমি নিয়ে এসেছিলাম। এটা হলো মায়ের শাড়ি, মা আর আমি একসাথেই কিনেছিলাম। তো এই যে এটা হচ্ছে আমার খুবই পছন্দের, মানে আমার মায়ের শাড়ি তো মানে কি বলবো, মানে একটা বলেন একটা পরশের একটা মানে গন্ধ থাকে, মায়ের একটা পরশা, সেই খুব ভালো। মা পরেছিল, তারপরে আমি একদিন পরেছিলাম, তারপরে এটা সেই যে কাঁচানো ছিল সে কাঁচানোই রয়ে গেছে। আর আমি শাড়ি পরি না, শাড়ি আমি এমনি অকেশন পারপাসেই শুধু পরি, আর এমনি নচেত আমি টপ কুর্তি এগুলো চুড়িদার এসবই পরি। তাই যে এটা হলো সিলেক্ট কালারের মধ্যে ডিপ পিঙ্কের একটা কাজ করা রয়েছে। তো এটা সব জামদানি, তার মধ্যে পাটটাও রয়েছে পিঙ্ক কালার, ডিপ পিঙ্কে চলে যায় পরের শাড়িতে। এটাও একটা জামদানি, মাস্টার্ড ইয়েলো কালার, এটা এক কালারের উপর। তো আমার এক কালারের ইয়েলো খুবই পছন্দের।
আমি বললাম আগে আমার সব কালারই পছন্দের, আমার এমন নয় যে আমার কোনো কালার ভালো লাগে না, আমার প্রত্যেকটা কালারই ভালো লাগে। নিজের মতো গুছিয়ে পরলেই প্রত্যেকটা কালারই ভালো লাগে। এটাকে যদি ভালো লাগে তুমি যে কোনোই কালার পরো না কেন, যদি মন থেকে তুমি মনে করো যে আমি সব শাড়ি পরবো, আমাকে এই শাড়িটা পরলে ভালো লাগবে, তুমি পরতে পারো, অসুবিধা কিছু নেই। তাঁত বেনারসি শাড়ি যেটাকে বলা হয়, অরেঞ্জের সাথে হালকা অরেঞ্জ, এটা হলো তাঁত বেনারসি। আর একটা জামদানি, এই শাড়িটা এখনো পর্যন্ত নতুনই রয়েছে, এই শাড়িটা এখনো পর্যন্ত পরা হয়নি। শাড়িটার নামটা আমার মনে আসছে না, বাট যখন করবো তোমাদেরকে শেয়ার করবো। এটাও একটা জামদানি, রেড কালার। তোমাদের ওখানে বোঝা যাচ্ছে কিনা জানি না রেডটা, কিন্তু এটা পুরো প্রপার রেড। রেড বলতে আগুন টকটকে রেড, সেই রেডটা নয়, যেটা সেই গোলাপের যে আরেক ধরনের রেড হয় না, যে একটা থোকো গোলাপের যে পাপড়ির রেডটা হয়, ওই গোলাপের পাপড়ির ওই রেডটার কালার। তো এটা আমাকে হাজবেন্ড দিয়েছিল, বেশিরভাগই হাজবেন্ড দিয়েছে, আর আমার সব শাড়ি কেনার তো এটা দিয়েছিল। তো এটা আমি একবারই পরেছিলাম, তারাপীঠে গেছিলাম, হ্যাঁ তারাপীঠে এটা আমি পরেছিলাম। এরপর তোমাদেরকে দেখাবো আমার হ্যান্ডলুম শাড়ি কালেকশন। তো চলো দেখাই। প্রথমে দেখাই এই হ্যান্ডলুমটা, এটাও বাই কালার, গ্রিন কালার, তার সাথে রয়েছে হচ্ছে পার্পেল কালার। তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা কত সুন্দর কাজ করা। আর এইগুলো না, এটা হ্যান্ডলুম, বাট এই যে কাজ করাটা রয়েছে, এই যে বক্সের মধ্যে যে কাজ করাটা রয়েছে, এটা কিন্তু টোটালি সুতোর কাজ করা। তো চলো এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বাংলাদেশি হ্যান্ডলুম, এটা চেক করা বাংলাদেশি হ্যান্ডলুম। তো এটাও একটা হ্যান্ডলুম। এই শাড়ি অনেক উঠেছিল, এটা অনেক বছর আগেকার শাড়ি, নয় করে এটা 12 বছর আগেকার তো শাড়ি হবে, এটা 12-13 বছর আগেকার শাড়ি এই শাড়িটা। ওই যে বললাম মা একটা করে দিত আর আমায় একটা করে দিত, বাংলাদেশের শাড়ি। এটার মধ্যে এটাও বাংলাদেশের একটা শাড়ি, তাঁতের শাড়ি। এটাও 1 বছর খুব উঠেছিল, ওই 7-8 বছর আগেকার কথাই বলছি, তারও বেশি তো কম হবে না। এই একটা হ্যান্ডলুম, বক্সের মধ্যে খোপ করা। এই যে আমি যে কোনো শাড়ি হোক না কেন, আমি একবার থেকে দুবারের বেশি শাড়ি পরি না। ওই যে আমি বললাম আমি শাড়িটা খুবই কম পরি, অকেশন পারপাস ছাড়া আমি এমনি কোনো শাড়ি পরি না। আরেকটা হ্যান্ডলুম দেখায়, এটাও বক্সের মধ্যেই, কিন্তু এটাও খুব সুন্দর শাড়ি। যখন প্রথম হ্যান্ডলুম ওঠে তখন হচ্ছে এই হ্যান্ডলুমটা নিয়েছিলাম, ফার্স্ট হ্যান্ডলুম যদি আমি নিয়ে থাকি তো এই শাড়িটাই নিয়েছিলাম। আর এই শাড়িটা নিয়েছিলাম আমাদের ওখানে একটা ছোট্ট দোকান থেকে। এই যে জিনিস অর্ডার করেছিলাম, আমাদেরকে বলেছিলাম, সেই জিনিসটা আমি আজকে করেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা আজকে পরেছি, আমার খুব শখের, পরেছি। তো চলো পরের শাড়িতে চলে যাই, হ্যান্ডলুমে। এই একটা হ্যান্ডলুম, এটা হলো বেগমপুরি, যেটা এখন সবাই জানে বেগমপুরি এখন ফেমাস। এই যে এটা হলো বেগমপুরি, হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন রয়েছে। তা এটা আমাকে সাজাতে আমার বাপের বাড়ি থেকে আর কি দিয়েছিল, আমার বাপের বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছিল। এটা নতুন, এটা এখনো পর্যন্ত পরিনি, তো এটাও পরবো যখন তোমাদেরকে দেখাবো। তো চলো চলে যাই আবার নেক্সট শাড়িতে। এই যে আমি বললাম আমার সব রকম কালার ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি পছন্দের হলো আমার হোয়াইট। এমনি আমি সব শাড়ি পরি, সব কালার পরি, এমন নয় যে আমি কোনো কালার পরি না। এই যে এটা হলো একটা হোয়াইট, সেটাও একটা হ্যান্ডলুম। তা এই হ্যান্ডলুমটাও আমি এখনো পর্যন্ত পরিনি। এটা হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন, মানে পিঙ্ক কালারের কম্বিনেশন রয়েছে। তো এই শাড়িটাও আমি এখনো পর্যন্ত পরিনি, এইটা যখন পরবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একটা হ্যান্ডলুমে, এটাও আমার মায়ের শাড়ি, এটাও আমি নিয়ে এসেছি। মায়ের কতগুলো শাড়ি নিয়ে এসেছি, আমি 4-5টা মতো নিয়ে এসেছি। আমার দিদার শাড়িও আছে, আমি সেটাও অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখা। মায়ের শাড়ি এটাও একটা হ্যান্ডলুম। চলো নেক্সট শাড়িতে চলে যাই। এটাও একটা হ্যান্ডলুম, এটা হচ্ছে রেডের সাথে অ্যাশ কালারের। এই যে অ্যাশের রেড কালারের সাথে এই যে অ্যাশ কালার, এটাও একটা হ্যান্ডলুম। এই যে ব্ল্যাকের সাথে দুধে আলতা, এই যে ব্ল্যাক আছে, আর এই যে হালকা পিঙ্ক কালার, মানে হালকা পিঙ্কের সাথে ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে, আর রেড পাড়। এগুলো ভেতরে হচ্ছে সুতোর কাজ করা রয়েছে, এটাও একটা হ্যান্ডলুম। এই যে পিঙ্ক কালারের সাথে কলমকারি পাড়ের কাজ করা আছে, মানে কলমকারি পাড়টা, মানে শাড়ির যে পাড়টা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই শাড়ির পাড়টা হচ্ছে কলমকারি পাড়। কলমকারি আমরা ব্লাউজ করি, সেই কলমকারি পাড়। এটাও বায়না করে 10 বছর আগেকার শাড়ি। এই যে 10 বছর আগেকার শাড়ি। এটা আমার শাড়ি খুব যত্নের, আমি শাড়ি একবার পরি তো কি হয়েছে, কিন্তু আমি শাড়ি খুব সুন্দরভাবে যত্ন করে রাখতে পারি। আমি অন্যান্য জিনিস যত্ন করে না রাখতে পারলেও আমার শাড়ির প্রতি খুব মায়া। আমি যে কোনো শাড়ি একবার পরে কোথাও আমি তুলে রাখি না। আমি শাড়ি যখনই একবার পরি না কেন, আমি সেই শাড়ি কাচিয়ে পরিষ্কার করে তবেই আমি আলমারিতে তুলি। তো এই যে এই শাড়িটা হচ্ছে
সেই শাড়ি হ্যান্ডলুম। আর এর কাজগুলো খুব সুন্দর, মানে একটা করে সুতো এরকম যাচ্ছে, একটা করে একটু একটু করে সুতো ওঠানো রয়েছে, তোমরা হয়তো সামনে থেকে দেখতে পাবে। এটা ব্ল্যাক কালারের হ্যান্ডলুম, এটা সিল্ক হ্যান্ডলুম যেগুলো সেগুলো। এগুলো অনেক দিনেরই শাড়ি, এগুলো অনেকের কাছেও রয়েছে এইসব শাড়ি। আমার কালেকশনগুলো কেমন লাগছে বন্ধুরা প্লিজ বলো কমেন্ট করে। এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, তা এটার মধ্যে রয়েছে অরেঞ্জ, ডিপ পিঙ্ক, আর রয়েছে বাটাল গ্রিন কালার, আর সাথে রয়েছে পাড়ে রয়েছে ইয়েলো, মাস্টার্ড ইয়েলো, বাটাল গ্রিন, ডিপ পিঙ্ক কালার আর ইয়েলো কালার, আর স্ট্রাইক করা জড়ি দিয়ে স্ট্রাইক করা রয়েছে। তো এটাও একটা হ্যান্ডলুম শাড়ি, তো এটাও নতুন, এটাও এখনো পর্যন্ত আমি যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলো। এই যে ভাগলপুরি শাড়িগুলো খুব সুন্দর, আমার এইসব শাড়ি পরতে সত্যি খুব ভালো লাগে। এই যে হোয়াইটের ওপর ফুল পাড়া পাতা কালার, পাতাই রয়েছে, সেই পাতাগুলো কালার করা রয়েছে, একটা অরেঞ্জ দিয়ে একটা ডিপ পিঙ্ক দিয়ে করা রয়েছে। চলো আরেকটা হ্যান্ডলুম দেখাই। এটাতেও অনেক রকম কালার রয়েছে ইয়েলো কালার, রয়েছে গ্রিন কালার, রয়েছে সি গ্রিন কালার, আবার এটাও রয়েছে একটু হালকা মাস্টার্ড ইয়েলো না পেস্ট। এটাও একটা হ্যান্ডলুম শাড়ি, তো এই শাড়িটাও আমি একবার পরেছি, এই শাড়িটাও আমার নতুন, এটা এখনো পর্যন্ত ভাঙিয়ে নিব। রেডের পাড়ের মধ্যে এই যে কাজ করা রয়েছে। এই শাড়িটা হলো গাদোয়াল, খুব সুন্দর কালার, এটাও একটা কম্বিনেশন কালার। এই যে ময়ূরকণ্ঠীর যে গ্রিন কালারটা হয়, মানে ময়ূরের কণ্ঠীর যে একটা গ্রিন থাকে, সেই গ্রিন কালারটার সাথে এটা হলো রয়্যাল ব্লু কালার করা ছোট ছোট বুটি রয়েছে। এই শাড়িটাও খুব সুন্দর, এটাও একটা হ্যান্ডলুম। চলো আরেকটা হ্যান্ডলুম দেখাই, এটাও আমার খুব পছন্দের। এই যে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা রয়েছে এই যে শাড়িটা, আর ভেতরে ইয়েলো, রয়্যাল ব্লু আর রেড কালার দিয়ে বুটি করা রয়েছে, সুতোর কাজে বুটি করা রয়েছে, আর রেড পাড় আঁচল। এই যে এই একটা শাড়ি, এটা হ্যান্ডলুম না, এটাকে বলা হয় টিস্যু জামদানি। এই এটাও অনেকদিন আগেকার শাড়ি, এটাও আমার রেড পাড় রয়েছে সোনালি কালারের, এই যে জড়ি করা রয়েছে, তার সাথে রয়েছে পিঙ্ক কালারের সুতোর কাজ করা রয়েছে। শাড়ি দেখাতে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওরা সবাই পরে চলে এসেছে, ছেলের কাছে এখন ছেলে রয়েছে। কোটা সিল্কের মধ্যেই পড়ে, এই যে মেরুন কালারের পাড় আর এই যে শাড়ি। এর ব্লাউজ পিসটা খুব সুন্দর, এর ব্লাউজ পিসটা দেখেই আমি অনলাইনে বুক করেছিলাম, আমি বেশিরভাগ শাড়ি অনলাইন থেকেই আমি নিই। এই যে আমাদের এখানে একটা হাট বসে কাছেই, সেই হাটে আমি, আমার বোন, আমার হাজব্যান্ড গেছিলাম, তো যেই শাড়ি আমি খুঁজতে গেছিলাম সেই শাড়ি আমি পাইনি, মানে আমার হাজব্যান্ডের এই শাড়িটা খুবই পছন্দ হয়েছিল, তাই জন্য আমাকে এই শাড়িটা ওখান থেকেই কিনে দেয়, বলছিল খুব সুন্দর শাড়ি, তুমি এই শাড়িটা নাও, তো আমাকে তখন এই শাড়িটা দেয়। তো এটা অ্যাশ কালারের সাথে মেরুন কালারের পাড়, আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে গান লেখা রয়েছে, এটাও আমার এখনো পরা হয়নি, তা এই শাড়িটাও আমি একদিন পরবো। এটাও আমার নতুনই শাড়ি, 9 মাসের সাত, তখন দিদি এসেছিল বোম্বে থেকে, তো তখন আমাকে শাড়িটা দিদি দিয়েছিল এই শাড়িটা। তা এই শাড়িটা সেদিন আমি পরে শর্ট করছিলাম, তো আমার শাড়িটা এত ভালো লেগেছে, এই শাড়িটা আরেকদিন গুছিয়ে সুন্দরভাবে সেজে তোমাদেরকে দেখা আসি। পিওর সিল্কের ব্লু কালার রয়েছে, এটা হচ্ছে একটা পিওর সিল্ক শাড়ি, আর একটা পিওর সিল্ক দেখায়। এটা একটা ব্ল্যাক কালারের সাথে রেড কালারের একটা কম্বিনেশন, এই যে গোল করে রাউন্ড করে রয়েছে, তা এই রাউন্ডের মধ্যে অনেকগুলো মিক্স করতে পছন্দের আমার শাড়িটা, আর পরে খুব আরাম। এই যে দেখো এটা আমার পিওর সিল্ক, এইটা হলো হ্যান্ডলুম, তোমরা সবাই জানো 2023-এ উঠেছিল সানফ্লাওয়ার খাট। তা এই যে চারটের মধ্যে দুটো পরা হয়ে গেছে, আর এই দুটো নতুন রয়েছে। এই এটা হচ্ছে গ্রিন কালারের বাটার গ্রিনের সাথে এই যে সানফ্লাওয়ার খাদি ফুল আঁকা রয়েছে, এই শাড়িগুলো পরে খুব আরাম। এটা হলো লেমন গ্রিন কালারের একটা শাড়ি, মানে সানফ্লাওয়ার খাদি, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর কালার, তার মধ্যে হচ্ছে সানফ্লাওয়ার আঁকা রয়েছে, এই যে খুব কমফোর্টেবল। এই শাড়িটাও পরা হয়নি, এটাও নতুন শাড়ি, এটাও একদিন পরবো। তো বন্ধুরা আমার শাড়ি কালেকশন তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলো, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার ভালোবাসা নিও, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, বাই বাই।